বজবজের সুভাষ উদ্যান প্লেগ্রাউন্ডে স্টার ওয়ারিয়ার্সের পক্ষ থেকে ১৬তম বর্ষের সরস্বতী পুজোর শুভ সূচনা হলো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে তাদের এই বছরের পুজোর ভাবনা অদম্য। সবাইকে ইংরেজি নববর্ষের প্রথমে দেখা নববর্ষের প্রীতি শুভেচ্ছা নমস্কার প্রণাম জানাই। ১৬তম বছর পূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠান সরস্বতী পুজো মাধ্যমিক পূজা। আবার ২৩শে জানুয়ারি অবশ্যই আমাদের প্রিয় নেতাজি জন্মদিন। একদিন দুই থেকে কাজ দুটি উৎসব করতে হবে। এই সরস্বতী পুজো আসলেই মনে হয় যে সেই পুরনো জীবন স্কুল কলেজ লাইফ। যেদিন পুজো তার আগের দিন আমরা বাজার করতে পেরেছিলাম, বাজারে যে আট কুল চুরি কিনা করতাম, তাহলে ভাবতাম যে আমাদের বোধহয় পুজো সার্থক হলো না, তাই তো হলো না। সেই কাজ আমরা করেছি। এখন তখন জানা ছিল খিচুড়ি, এখন খিচুড়ি পরপর প্রায় উঠে গেছি। এখন বিভিন্নভাবে আইডিয়া হয়ে খাওয়া দাওয়া হচ্ছে। হয়েছে গল্প পড়াশোনা একটা আমরা আগে এতে খাগের গোড়া লিখতাম ক খ গ গ গ, তাই তো দুয়াত কাঁদে দিয়ে। এখন সেটা উঠে প্যার হয়ে গেছে। পরিবর্তন কি জগৎ অনেক পরিবর্তন হচ্ছে, সেইটার চেষ্টা করছি। আমি মায়ের কাছে প্রার্থনা করব তিনি আমাদের সুবুদ্ধি দিন, আমরা সবাইকে সুন্দর পড়াশোনা করতে পারি। বয়সের শেষ আছে, পড়াশোনার শেষ নেই, শিক্ষার শেষ নেই। আমরা একটার পর একটা শিখতে পারি, মানুষকে দেখেছি। এবং যতই পড়বেন ততই আমাদের সুবিধা পাবেন। আমাদের মুখ্যমন্ত্রীও আমরা এমপিও পড়াশোনা করেন এবং কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় একই কথা বলার চেষ্টা করেন। আমি আশা করব আজকে শুভ দিনের শুভ লগ্নে আমরা সুখে থাকেন, শান্তিতে থাকবেন। 23 তারিখ কাল বাদ পরশু পুজো হবে সূর্যের স্কুল কলেজে। এটা রাখুন বিশ্বকর্মা পূজা আর জগদ্ধাত্রী পূজা, এই দুটো পুজো ঘরে ঘরে হয়। সবচেয়ে বেশি পুজো হয়, অন্য পুজো সময় হয় না। সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গের এই দুটো পুজো বিরাট বড় থাকে। তারপরে যাত্রী সেই সরস্বতী পূজার আগামী দিন হবে। সবাই যাবো, বিভিন্ন স্কুল যা উৎসব করবেন, ছেলেমেয়েরা উৎসব করুন, সাথে সাথে পড়াশোনা করুন, পড়াবেন, পড়াশোনা করুন, প্রতিদিন জগৎ দিন। আমরা আশা করব এই দুদিকে আপনারা এগিয়ে যাবেন। এই কথা বলে যারা বড়গালায় যায় তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আগামী দিনে পুজো করবেন, আমরা পাশে থাকবো। শুভেচ্ছা, নমস্কার, প্রণাম। এবারের সরস্বতী পুজোটা নিয়ে কি বলবেন?
সরস্বতী পুজোটা মানে বলার কোনো মানে ভাষা নেই, যেটা এতক্ষণ আমাদের চেয়ারম্যান সাহেবও বলে গেছেন যে প্রতি বছর যেভাবে এই পুজো অদম্য উল্লাসের সাথে এগিয়ে চলছে, আর এই বছরের যে পুজোর থিম নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে অদম্য, যাকে দমানো যায় না, যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দমানো যায়নি ঠিক সেইভাবেই কিন্তু এই ওয়ারিয়র্স ক্লাবের প্রত্যেকটি ছেলেকেও দমানো যাবে না, তারা এইভাবে এগিয়ে চলবে আগামী দিনে, যাতে আরো আরো ভালোভাবে এই পুজোটা তারা করতে পারে। বছরে আমাদের 16তম বর্ষ। এই বছরের আমাদের ভাবনা নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে। তার নেতাজি সুভাষচন্দ্রের যে একটা অদম্য জেদ, যে একটা কোনো কিছু করার যে একটা অদম্য ইচ্ছা, সেই শক্তিটাকে আমরা এই পূজা পাণ্ডবের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। আর আরও একটা বিষয়, যেহেতু আমাদের এই বছরের সরস্বতী পুজো 23শে জানুয়ারি পড়েছে, আমরা জানি যে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, তাই আমরা আরও এই বছরে এই থিম নেতাজি বিষয়টাকে নিয়ে আমাদের প্যান্ডেলের মাধ্যমে এই ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।